আজকে যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আমরা করছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু হয়েছিল। আর আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সুদীর্ঘ রাজনীতিতে তিনি বারবার তৃণমূলে ছুটে গিয়েছেন, বারবার তিনি ছুটে গিয়েছেন প্রান্তিক এলাকায় এবং নিশ্চিত করতে চেয়েছেন যেখানে হয়তো ভালো রাস্তা নাই, হয়তো ভালো অবকাঠামো নাই, হয়তো ভালো বিল্ডিং নাই, কিন্তু সেখানে অবশ্যই ভালো শিক্ষক থাকতে হবে, অবশ্যই ভালো শিক্ষার্থী থাকতে হবে, অবশ্যই ভালো কারিকুলাম থাকতে হবে। বর্তমানে আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সচিব মহোদয় সহ এখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকলে মিলে সেই শিক্ষা ব্যবস্থায় সুনিশ্চিত করতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে, সেই শিক্ষার্থীদের যার যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে, যার যেই ফিল্ডে ভালো করতে ইচ্ছা হয়, রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন রয়েছে তার আলোকে সারা বছর জুড়ে সংস্কৃতি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সন্নিবেশের মাধ্যমে দেশ জুড়ে প্রতিযোগিতা তৈরি হবে এবং দেশ জুড়ে সেই প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রতিভা এবং সৃজনশীলতার মাধ্যমে রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে। ইতিমধ্যে অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে আমরা 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ইতিমধ্যে একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি প্রাথমিক শিক্ষার্থীদেরকে নিয়ে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সামনের দিনগুলোতে প্রাইম মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপের জন্য উনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করবেন। আমরা এর জন্য কৃতজ্ঞ রয়েছি। আমরা আজকে দেখেছি এখানে 60টি জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ছুটে এসেছে, এই ছোট ছোট শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, এটি প্রমাণ করে একজন জনগণের নেতা যখন রাষ্ট্র পরিচালনা আসে কিভাবে তিনি দেশের মানুষের ভাগ্যকে বদলে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সেই রূপকল্প বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের বিপর্যস্ত লুণ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ সবাই মিলে বিনির্মাণ করব এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটি হবে আগামীর বাংলাদেশ গড়বার মূল কারিগর, মূল অগ্রদূত।